নমস্কার বন্ধুরা, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা বিরাট সংবাদ ঘোষণা করে দিলেন সরাসরি পর্ষদের তরফ থেকে, বা বলতে পারেন একটা বিরাট আপডেট। বর্তমানে আপনারা কোনো বিষয় ভালো নম্বর পাবেন, আবার কোনো বিষয় কম নম্বরও পেতে পারেন। ধরুন আপনি কোনো বিষয় 90 পেয়েছেন, আবার কোনো বিষয় 40 পেয়েছেন, তাহলে পর্ষদ বিবেচনা করবে যে আপনি 90 কিভাবে পেলেন, আপনি 90 পাওয়ার আদৌ যোগ্য কিনা। ধরুন আপনি সমস্ত সাবজেক্টের মধ্যে 4টে সাবজেক্টে বেশি নম্বর পেয়েছেন এবং বাকি সাবজেক্টে কম নম্বর পেয়ে গেছেন, অর্থাৎ বাকি সাবজেক্টে আপনারা ন্যূনতম নাম্বার পেয়েছেন 40 অথবা 45, তাহলে আপনারা কিভাবে কম নম্বর পেলেন সেটা বিবেচনা করা হবে। বা আপনি ধরুন অন্যান্য সাবজেক্টে কম নম্বর পেয়েছেন এবং 2-1টা সাবজেক্টে বেশি নম্বর পেয়েছেন, তাহলে আপনি কিভাবে বেশি নম্বর পেলেন সেটাও পুনর্নির্বাচন করা হবে। আপনি কি আদৌ বেশি নম্বর পাওয়ার যোগ্য সেটাকে কিন্তু পর্ষদ এভাবে ভেরিফাই করবে, বা বলতে পারেন আপনার খাতা রিভেরিফাই বা মূল্যায়ন করা হবে। নতুন করে আবার মূল্যায়ন করবে পর্ষদ। যে পরীক্ষক আপনার খাতা দেখবে সেই পরীক্ষকের খাতা সাবমিট করার পরে আপনার খাতা আবারও পুনঃ মূল্যায়ন করা হবে। যদি আপনার খাতাতে কোনো রকম গড়বড় দেখা যায় বা গরমিল দেখা যায়, সেটাকে আবার রেকটিফাই করা হবে, যাতে রেজাল্ট দেওয়ার পরে যাতে কোনো রকম ভুল না হয়, বা রেজাল্ট দেওয়ার পরে নাম্বার ভেরিফাইয়ের জন্য খাতা পর্ষদের কাছে পাঠায় যে তাদের ক্যালকুলেশনে ভুল হয়েছে অথবা তাদের খাতার আরো নাম্বার বেশি পাওয়ার যোগ্য তারা। সেক্ষেত্রে এই ভুলটা যাতে না করা হয় সেই জন্য পর্ষদের তরফ থেকে আগেভাগেই পুনঃ মূল্যায়ন করা হবে। এবং সেখানেই বলা হচ্ছে অন্যান্য বিষয়ের নিরিখে মাধ্যমিকে কোনো বিষয় অত্যাধিক কম বা অত্যাধিক বেশি নম্বর পেলে উত্তরপত্রে পুনঃ মূল্যায়ন করা হবে, এমনই জানালো মধ্যশিক্ষা পর্ষদ। বিষয়টি নিয়ে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, নম্বর জমা দেওয়ার পরে যদি কোনো পরীক্ষার্থী প্রাপ্ত নম্বরের ক্ষেত্রে কোনো অস্বাভাবিক দেখা যায় তাহলে উত্তরপত্র পুনঃ মূল্যায়ন করা হবে, যাতে কোনো রকম ভুল না হয়। এখানে অস্বাভাবিক বলতে বোঝানো হয়েছে তা ব্যাখ্যা করে সভাপতি বলেছেন, অন্যান্য বিষয়ের তুলনায় একটি নির্দিষ্ট বিষয় যদি কোনো পরীক্ষার্থীর অত্যাধিক বেশি নম্বর পায় তাহলে ওই পরীক্ষার্থীর উত্তরপত্র পুনঃ মূল্যায়ন করা হবে। এমনইভাবে উল্টো ক্ষেত্রেও দ্বিতীয়বার খাতা পুনঃ মূল্যায়ন করা হবে, অর্থাৎ কোনো পরীক্ষার্থী যদি কোনো বিষয় বেশি নম্বর পায় এবং একটি বিষয়ে কম নম্বর পায় তাহলে তার খাতাও পুনঃ মূল্যায়ন করা হবে। দ্রুত ফল প্রকাশের জন্য ইতিমধ্যে একাধিক পদক্ষেপও নেওয়া হয়েছে। সূত্রের খবর, এবার উত্তরপত্র মূল্যায়নের যে দীর্ঘ প্রক্রিয়া হয় সেটা একাংশ এবার অনলাইনে করা হবে। সেখানে বলা হয়েছে উত্তরপত্র নিয়ে হেড এক্সামিনার বা মুখ্য পরীক্ষকদের থেকে পর্ষদ যে ব্যাখ্যা চায় সেই প্রক্রিয়া এবার অনলাইনে সেরে ফেলতে হবে, এবং সেই পথেই এগিয়েছে সরাসরি পর্ষদ। সাধারণত নম্বর নিয়ে হেড এক্সামিনার কোনো ব্যাখ্যা চাওয়া হলে তার প্রক্রিয়া সম্পন্ন হতে 3 সপ্তাহ লেগে যায়। অনলাইনে সেটা হয়ে গেলে সেটা আরো দ্রুত ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। তার সাথে সমস্ত স্টুডেন্টদের খাতা কম নম্বর পেলে পুনঃমূল্যায়ন বা বেশি নম্বর পেলে পুনঃমূল্যায়ন করা হবে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।